চিংড়ি মাছের মাথা আমরা অনেকে কিন্তু খাই না, সেটা ফেলে দিই। সেটা আর ফেলবেন না। এইভাবে একবার দেখে নিন, তাহলে কিন্তু চিংড়ি মাছের মাথা আপনারা আর কেউ ফেলবেন না, তখন এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ ছাড়িয়ে মাথাগুলো ফেলাইনি, নিয়ে চলে এসেছি। ভালো মতো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা হাফ টমেটো ব্যবহার করব। তার জন্য পেঁয়াজটা আমি একটু সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কুচো চিংড়ি আনলে বাড়িতে, তখনও কিন্তু আপনারা একই পদ্ধতিতে কুচো চিংড়ি বাটাও কিন্তু করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাবলাম চিংড়ি মাছের মাথাগুলোই বা ফেলে দিই কেন, সেটা দিয়ে একটা রেসিপি করে নিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। পেঁয়াজটা সরু সরু করে কেটে নেওয়ার পর আমি টমেটোটাও কিন্তু একইভাবে সরু সরু করে কেটে নেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি আমার গলে যায়। টমেটোর এই মাথার পোর্শনটুকু আর নিচে দেখবেন একটু কালো মতো পোর্শন, সেই দুটো কেটে বাদ দিয়ে এরকম সরু সরু করে টমেটোটা আমি প্রথমে কেটে নিচ্ছি। দেখুন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর তারই সাথে আমি নিয়ে নেবো হচ্ছে প্রায় 7-8 কোয়া রসুন আর 3টে শুকনো লঙ্কা। রসুনগুলোও আমি কুচি করে নেবো। দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম 1 চামচ মতো, ছোটো 1 চামচে কালো জিরে ফোড়ন দিয়ে 3টে শুকনো লঙ্কা বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর একে একে টমেটো রসুন সবই দিয়ে দেবো। দিয়ে আমাকে সেগুলো খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন। প্রিয়জন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে টমেটোটা ভালো মতো মজে যায়। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য নুন। একটা শুকনো লঙ্কা আমি সরিয়ে রাখছি, কারণ 3টে শুকনো লঙ্কা দেওয়াতে খুব বেশি ঝাল হয়ে যেতে পারে, সেই জন্য এই শুকনো লঙ্কাটা আমি লাস্টে ব্যবহার করব। ভালো মতো টমেটো আর পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছের মাথাটার সাথে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছের মাথাটা আমাকে আছে সেদ্ধ করতে হবে, কারণ চিংড়ি মাছের মাথা থেকে কিন্তু জল বেরোবে, সেই জলেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না সেই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন অনেকটাই জল বেরিয়েছে, নাড়াচাড়া করে কিন্তু আমাকে এই জলটা শুকিয়ে নিতে হবে। টমেটোটা কিন্তু আমার পুরো গলেই গেছে, কিন্তু চিংড়ি মাছের সাথে এখনও চিংড়ি মাছের জলটা শুকায়নি, তাই একটু সময় নিয়ে জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। বাড়িতে যখনই চিংড়ি মাছ আনবেন, যদি বাড়িতে কাটেন, অবশ্যই মাথাগুলো না ফেলে এইভাবে রেসিপিটা আবার বানিয়ে দেখবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। আর এই দিয়েই কিন্তু আপনাদের বেশিরভাগ ভাতটাই খাওয়া হয়ে যাবে, তখন মনে হবে না যে পাশে আর কিছু নেই। চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ হতে দিলাম, ঢাকা দিয়ে দেবো। দেখুন মিনিট 3-4 পরে দেখুন আমার জলটা কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গেছে, আর বেশ মাথাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটা একটা প্লেটের মধ্যে নাবিয়ে আমি কিন্তু ঠান্ডা হতে দেবো। মিনিট 2-3 মতো প্লেটের মধ্যে নাবিয়ে রাখলে কিন্তু এটা আমার ঠান্ডা হয়ে যাবে। তার আগে একটু সময় নিয়ে এটাকে আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো, অবশিষ্ট যে জলটুকু আছে সেটাকে শুকিয়ে নেওয়ার জন্য। মিনিট 2-3 পরে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে যেই চিংড়ি মাছের মাথার সাথে যেই মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দিয়ে এটাকে আমি মুখটা বন্ধ করে একটা খুব সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। ফ্রাইং প্যানটা আমি আরেকবার বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে যে পেস্টটা আমি বানালাম সেটা কিন্তু আবার ফ্রাইং প্যানে দিয়ে দেবো, কারণ একটু আমার একটু বেশি পাতলা মনে হচ্ছিলো, এটাকে একটু হালকা শুকনো শুকনো হতে হবে। আর এই কালারটাও দেখবেন, আমি যখন নাড়াতে থাকবো কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ একটা কালচে কালার চলে আসবে। দেখুন কালচে একটা দুর্দান্ত কালার এসেছে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভালো মতো মিশ্রণটা আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন দেখবেন যে কড়াইটা ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। এটা বেশি পাতলা পাতলা থাকলে না খেতে ভালো লাগে না, তাই একটু শুকনো শুকনো করে নিতে হবে। এটা কিন্তু আপনারা ফ্রিজে 2-3 দিন পর্যন্ত রাখতে পারবেন, ভালো লাগে বেশ খেতে এটা। তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।